প্রিয় দর্শকবৃন্দ, আজকের বিষয়টি একটু সংবেদনশীল কিন্তু বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক। ৪৫ থেকে ৬০ বছর বয়সী পুরুষরা কখন এবং কিভাবে নারীদের প্রতি সহবাসের ইঙ্গিত দেয় তার একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই বয়সে মানুষের জীবন অনেকটাই পরিবর্তিত হয়। শারীরিক শক্তি কিছুটা কমে, কিন্তু মানসিক আবেগিক চাহিদা অনেক সময় আরও গভীর হয়ে ওঠে। তাই এই বয়সে পুরুষদের ইশারা তরুণদের মতো সরাসরি বা তাড়াহুড়ো হয় না, বরং অনেক বেশি সূক্ষ্মণীয়, সংযত এবং আবেগময় হয়। আবেগিক ঘনিষ্ঠতার সময় ইশারা দেয়। ৫০ থেকে ৬০ বছরের পুরুষরা সাধারণত তখনই ইঙ্গিত দেয় যখন তারা আবেগিকভাবে নারীর সাথে সংযত অনুভব করে। তারা সরাসরি কিছু না বললেও বেশি সময় পাশে বসতে চায়, গভীরভাবে কথা বলতে চায়, পুরনো স্মৃতি শেয়ার করে। মনুষ্যত্ব এই বয়সে শারীরিক আকর্ষণের পাশাপাশি আবেগিক নিরাপত্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা প্রথমে মন জয় করতে চায়, তারপর শরীরের দিকে এগোয়। একাকিত্ব অনুভব করলে অনেক পুরুষ এই বয়সে একাকিত্ব ভোগে। সন্তান বড় হয়ে যায়, স্ত্রীর সাথে দূরত্ব তৈরি হয়, জীবনের একঘেয়েমি চলে আসে। এই সময় তারা নারীর কাছে ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দেয়। মনুষ্যত্ব এটি শুধু শারীরিক চাহিদা নয়, বরং কেউ আমাকে বুঝুক, এই গভীর আকাঙ্ক্ষা কাজ করে। প্রশংসার মধ্যে ইঙ্গিত এই বয়সে পুরুষরা সরাসরি কিছু না বললেও তুমি আজ খুব সুন্দর লাগছো, তোমার সাথে কথা বলতে ভালো লাগে, এইভাবে ধীরে ধীরে সম্পর্কের উৎসাহতা বাড়ায়। মনুষ্যত্ব তারা জানে সরাসরি প্রস্তাব দিলে সম্পর্ক নষ্ট হতে পারে, তাই তারা নিরাপদ ও সম্মানজনক পথ বেছে নেয়। স্পর্শের মাধ্যমে সূক্ষ্ম ইঙ্গিত এটি খুব সূক্ষ্মণীয় এবং সীমিত। হাত ছুঁয়ে দেওয়া, কাঁধে হাত রাখা, কাছাকাছি বসা। মনুষ্যত্ব এই স্পর্শগুলো পরীক্ষার মতো। নারী কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছে তা বোঝার চেষ্টা। নিরিবিলি সময় খোঁজা এই বয়সে পুরুষরা সাধারণত এক কথায় বলার সুযোগ খোঁজে, নিরিবিলি পরিবেশ তৈরি করে। মনুষ্যত্ব তারা জনসম্মুখে কিছু করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাদের ইচ্ছা থাকে ব্যক্তিগত সম্মানজনক পরিবেশের সম্পর্ক গড়া। দায়িত্বশীল আচরণের আড়ালে ইঙ্গিত অনেক সময় তারা সাহায্য করতে চায়, সমস্যা সমাধান করে, পাশে থাকার আশ্বাস দেয়। মনুষ্যত্বে এটি প্রোটেক্টর মানসিকতা। তারা নিজের গুরুত্ব প্রমাণ করতে চায় এবং এর মাধ্যমে নারীর কাছে আসতে চায়। পুরনো সম্পর্কের স্মৃতি ব্যবহার যদি পুরনো পরিচয় থাকে, তারা পুরনো দিনের কথা তোলে, আবেগ তৈরি করে। মনুষ্যত্ব মানুষের মস্তিষ্ক পুরনো স্মৃতির সাথে দ্রুত সংযোগ তৈরি করে। এটি সম্পর্ক গভীর করার একটি কৌশল। নিজের দুর্বলতা প্রকাশ করা এই বয়সে অনেক পুরুষ নিজের কষ্টের কথা বলে, একাকিত্ব শেয়ার করে। মনুষ্যত্বে এটি সহানুভূতি পাওয়ার একটি উপায়। তারা চায় নারী তাকে বুঝুক এবং কাছাকাছি আসুক। ধীরে ধীরে সীমা পরীক্ষা করা তারা কখনো হঠাৎ কিছু করে না। প্রথমে কথা, তারপর হাসি, তারপর হালকা স্পর্শ। মনুষ্যত্ব এটি একটি গ্র্যাজুয়াল অ্যাপ্রোচ। তারা প্রত্যাখ্যান এড়াতে ধাপে ধাপে এগোয়। শারীরিক চাহিদার চেয়ে মানসিক শান্তি বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বয়সে সহবাস শুধু শারীরিক বিষয় নয়, মনুষ্যত্ব। তারা মানসিক শান্তি চায়, নিরাপত্তা চায়, সম্মান চায়। তাই তাদের ইঙ্গিত হয় শান্ত, গভীর এবং সংযত। বাস্তবতা যেটা বুঝতে হবে, সব পুরুষ একরকম নয়। কারো আচরণ খুব সংযত, কারো আচরণ একটু বেশি খোলামেলা। কিন্তু একটি বিষয় সাধারণ, তারা সম্মান বজায় রেখে সম্পর্ক গড়তে চায়। এই ধরনের বিষয় বোঝার সময় একটি বিষয় মনে রাখা জরুরি, সম্পর্ক সবসময় সম্মতির ভিত্তিতে হওয়া উচিত। কারো ইঙ্গিত মানে তার উদ্দেশ্য পরিষ্কার নয়। ভুল বোঝাবুঝি এড়ানো জরুরি। ৪৫ থেকে ৬০ বছরের পুরুষদের ইশারা তরুণদের মতো হঠাৎ বা উত্তেজনাপূর্ণ নয়। এগুলো অনেক বেশি শান্ত, ধীর, আবেগভিত্তিক। তারা চায় একজন মানুষ যে তাকে বুঝবে, গ্রহণ করবে এবং সম্মান করবে। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের সম্পর্ক শুধুমাত্র শরীরের উপর নির্ভর করে না, এটি মন, অনুভূতি এবং পারস্পরিক সম্মানের উপর দাঁড়িয়ে থাকে। এই বিষয়গুলো বুঝতে পারলে আপনি জীবনের অনেক জটিল সম্পর্ক সহজভাবে উপলব্ধি করতে পারবেন। একজন অবিবাহিত পুরুষের চেয়ে কেন অনেক নারী বিবাহিত পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়? কেন একজন সাংসারিক পুরুষকে দেখলে কিছু নারীর মনে নিরাপত্তা, ভরসা কিংবা অদ্ভুত এক
টান তৈরি হয়, এটা কি শুধু ভালোবাসা, নাকি এর পিছনে আছে গভীর মনস্তাত্ত্বিক রহস্য? আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব ও চমকে দেওয়া মনস্তাত্ত্বিক কারণ নিয়ে কথা বলবো, যেগুলো শুনলে আপনি মানুষের সম্পর্কে নতুনভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন বাস্তব জীবনভিত্তিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অন্তহীন জীবন, সাথেই থাকুন। আজকের টপিক, বিবাহিত পুরুষের প্রতি নারীদের আকর্ষণ কেন বেশি? মানুষের মন খুব জটিল। ভালোবাসা, আকর্ষণ কিংবা সম্পর্ক সব কিছু শুধু সৌন্দর্য বা টাকার উপর নির্ভর করে না। অনেক সময় একজন বিবাহিত পুরুষ এমন কিছু বৈশিষ্ট্য বহন করেন যা কিছু নারীর কাছে তাকে আরও আকর্ষণীয় সবসময় করে তোলে। তবে মনে রাখতে হবে, সব নারী এমন নন। প্রত্যেক মানুষের চিন্তা ও মূল্যবোধ আলাদা। এখানে আমরা শুধু কিছু সাধারণ মনস্তাত্ত্বিক প্রবণতা নিয়ে আলোচনা করছি। নাম্বার 1, নিরাপত্তার অনুভূতি। বেশিরভাগ নারী সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা খোঁজেন। একজন বিবাহিত পুরুষকে দেখে অনেক সময় মনে হয় এই মানুষটি দায়িত্ব নিতে জানে, কারণ সে ইতিমধ্যে একটি পরিবার পরিচালনা করছে, সংসারের চাপ সামলাচ্ছে, আর্থিক দায়িত্ব পালন করছে। ফলে কিছু নারীর মনে তার প্রতি অবচেতনভাবে ভরসা তৈরি হয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সোশ্যাল প্রুফ, অর্থাৎ কেউ যদি ইতিমধ্যে অন্য কারো কাছে গ্রহণযোগ্য হয় তাহলে তাকে আরও মূল্যবান মনে হয়। নাম্বার 2, পরিণত মানসিকতা। অনেক অবিবাহিত পুরুষ এখনও জীবনের লক্ষ্য নিয়ে দ্বিধায় থাকে, কিন্তু একজন বিবাহিত পুরুষ সাধারণত জীবনের বাস্তবতা সম্পর্কে বেশি অভিজ্ঞ হন। তিনি জানেন কিভাবে কথা বলতে হয়, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে একজন নারীকে সম্মান দিতে হয়। এই পরিণত আচরণ অনেক নারীর কাছে আকর্ষণীয় লাগে, কারণ নারীরা সাধারণত এমন একজন মানুষ চান যার মধ্যে স্থিরতা ও মানসিক ভারসাম্য আছে। নাম্বার 3, আত্মবিশ্বাসের প্রভাব। বিবাহিত পুরুষদের মধ্যে প্রায় একটি স্বাভাবিক আত্মবিশ্বাস দেখা যায়। তারা সাধারণত অতিরিক্ত প্রমাণ করার চেষ্টা করে না, কারণ তারা ইতিমধ্যে জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছেন। এই স্বাভাবিক আত্মবিশ্বাস অনেক নারীর মনে আকর্ষণ তৈরি করে, কারণ আত্মবিশ্বাস মানুষকে সাধারণত শক্তিশালী ও নির্ভরযোগ্য মনে হয়। নাম্বার 4, যত্ন নেওয়ার অভ্যাস। একজন বিবাহিত পুরুষ সংসার করতে করতে অনেক সময় মানুষের আবেগ বুঝতে শেখেন। তিনি জানেন কিভাবে খোঁজ নিতে হয়, কিভাবে একজনের অনুভূতি বুঝতে হয়। অনেক নারী এই যত্নশীল আচরণের প্রতি দুর্বল হয়ে পড়েন, কারণ প্রত্যেক মানুষই চায় কেউ তাকে গুরুত্ব দেয়, তার কথা মন দিয়ে শুনুক। নাম্বার 5, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল। মানুষের মন এমন যে যা সহজে পাওয়া যায় না সেটার প্রতি কৌতূহল বেশি কাজ করে। একজন বিবাহিত পুরুষ অনেক সময় আনঅ্যাভেলেবল বা নিষিদ্ধ মনে হয়, আর এই দায়িত্ব বা নিষিদ্ধ অনুভূতির কিছু মানুষের মনে রহস্য তৈরি করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় প্রোভাইডেন্ট অ্যাট্রাকশন। তবে এই আকর্ষণ বেশিরভাগ সময় সাময়িক আবেগের ফল, সত্যিকারের সুখ নয়। নাম্বার 6, তুলনামূলক পরিপক্কতা। কিছু নারী মনে করেন বিবাহিত পুরুষরা সম্পর্কের মূল্য বেশি বুঝেন, কারণ তারা ইতিমধ্যে সম্পর্কের উত্থান পতন দেখেছেন। ফলে তারা অনেক সময় বেশি ধৈর্যশীল হন। এই ধৈর্য ও স্থিরতা নারীদের মানসিকভাবে আকৃষ্ট করতে পারে। নাম্বার 7, সামাজিক অবস্থান ও স্থিতিশীলতা। সমাজে একজন প্রতিষ্ঠিত সংসারী পুরুষকে অনেক সময় সফল হিসাবে দেখা হয়। যার চাকরি আছে, পরিবার আছে, দায়িত্ব আছে, তাকে স্থিতিশীল মানুষ মনে হয়। আর মানুষের মন স্বাভাবিকভাবেই স্থিতিশীলতার দিকে আকৃষ্ট হয়, কারণ অস্বস্তির সম্পর্ক মানুষকে ভয় পাইয়ে দেয়। নাম্বার 8, আবেগী যোগাযোগের দক্ষতা। অনেক বিবাহিত পুরুষ দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা থেকে শিখে যান কিভাবে একজন নারীর সাথে আবেগী সংযোগ তৈরি করতে হয়। তারা জানেন কখন চুপ থাকতে হয়, কখন সান্ত্বনা দিতে হয়, কখন পাশে দাঁড়াতে হয়। এই আবেগী বোঝাপড়া নারীদের মনে গভীর প্রভাব ফেলে। নাম্বার 9, বাস্তবতা বনাম কল্পনা। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় নারীরা একজন বিবাহিত পুরুষের প্রতি খুবই ভালো দিকগুলি দেখেন, কিন্তু বাস্তবে সেই মানুষটির সংসারে কত সমস্যা, কত চাপ, কত অশান্তি আছে সেটা বাইরে থেকে বোঝা যায় না। ফলে আকর্ষণ অনেক সময় কল্পনার উপর দাঁড়িয়ে থাকে, বাস্তবতার উপর নয়। নাম্বার 10, কেন এই সম্পর্কগুলো প্রায় কষ্ট দেয়। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় বিবাহিত পুরুষের সাথে আবেগী সম্পর্ক অধিকাংশ সময় জটিল হয়ে যায়, কারণ সেখানে থাকে অপরাধবোধ, সামাজিক চাপ, অনিশ্চয়তা, মানসিক দ্বন্দ্ব, ভবিষ্যৎ নিয়ে ভয়। শুরুতে যতটা রোমাঞ্চ লাগে
পরে ততটাই মানসিক কষ্ট তৈরি হতে পারে। আকর্ষণ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু সব আকর্ষণ ভালোবাসা নয়, আর সব ভালোবাসা সুখও দেয় না। একজন মানুষকে শুধু তার অভিজ্ঞতা, আত্মবিশ্বাস বা যত্নশীল আচরণের জন্য ভালো লাগতেই পারে, কিন্তু সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা, নৈতিকতা, ভবিষ্যৎ সব কিছু চিন্তা করা জরুরি। কারণ সাময়িক আবেগ কখনো কখনো পুরো জীবন বদলে দিতে পারে।